সোমবারের উপোস আর তার মধ্যে সাবু মাখা থাকবে না তা কি কখনো হয়? সঙ্গে ফল আর মিষ্টি তো থাকবেই। শুভ দুপুর বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছ। আর এই যে দেখো, শ্রাবণ মাসের সোমবার কি করে পালন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চল, গাছ থেকে কয়েকটা সাদা ফুল পেরে নিয়েছি, তার সঙ্গে রয়েছে একটু নীলকণ্ঠ। আকন্দ ফুলও ছিল বাড়িতে, কিন্তু এখন আর নেই, কারণ সব ফুলই রাস্তা থেকে চুরি হয়ে গেছে। আর তার মধ্যে বেলপাতা আর বেল, সেটাও পেরে নিলাম নিজেদেরই গাছ থেকে। এইবার আকন্দমালাটা কিনে আনা হয়েছে, যেহেতু বাড়িতে আর পাওয়া যায়নি। কয়েকটা লাল ফুলও পেয়ে গেছি। যাই হোক, মা তারা বা মা কালীর পায়ে দেওয়া যাবে। এবার চলো এগুলিকে গুছিয়ে গাছিয়ে পুজো মণ্ডপে যাওয়ার পালা। এই যে এগুলিকে ধুয়ে নিলাম, তার মধ্যে একটু ফল টলও ধোয়া হয়ে গেল, দিয়ে তারপর মন্দিরে ধোয়ানো হলো। এদিক থেকে আমি গেলাম, ওই দিক থেকে আমার জায়ের মেয়ে আসলো, আমি আমার মেয়ে চলে গেলাম। গিয়ে একসাথে মন্দিরে মিট করে মন্দিরে জল ঢেলে, এই যে আমার যা চলে এসছে অলরেডি। এবার দুজনে জল ঢালার পালা। ঠাকুরমশাই মন্ত্র পড়বে আর আমরা জল ঢালবো, এটাই আমাদের মজা। বাড়িতে পুজো তো দিই, তার মধ্যে এই মন্দিরে না গেলেও আমাদের ভালো লাগে না। পুজো শেষে একটু ছবি না তুললে কি আর ভালো লাগে? এবার তিনজনে মিলে একটু ছবি তুলে নিলাম, আমার মেয়েই ছবিটা তুলে দিল। ব্যাস, পুজো টুজো শেষ। এবার বাড়িতে এসে আমাদের বাড়ির পুজোর পালা। এবার বাড়ির পুজোটাও আমাদের না দিলে মন ভরে না। আবার ঠাকুরমশাইয়ের জন্য চলে গেলাম মন্দিরে তাড়াতাড়ি। মন্দিরে পুজো দিয়ে এসে আমরা মন ভরে বাড়িতে পুজো করলাম চারজনে মিলে। সত্যি খুব, ঘরের পুজোর মন ভরে না করলে ভালো লাগে না। মন্দিরে যাই ঠিকই, কিন্তু ঘরের পুজোর শান্তি আলাদা। এদিকে আমি ভোগ সাজিয়ে নিচ্ছি। আমার যা বই পড়তে আরম্ভ করে দিয়েছে পাঁচালি, আমার মেয়ে পুজো করছে, জায়ের মেয়েও কি করছে যেন দেখে নাও। ও ভোগ সাজাচ্ছে, আমি কলা ছিঁড়ে দিচ্ছি, তরমুজ কাটছি, ও সাজিয়ে নিচ্ছে। এই করে আমরা সুন্দর করে পুজোটা সারলাম। তোমাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। প্রত্যেকটা পুজো অর্চনাই আমরা এইভাবেই করে থাকি। প্রতি বছর সমস্ত পুজোই আমরা চারজনে মিলেই করার চেষ্টা করি, বেশিরভাগটাই। এই আমাদের পরিবারের বৈশিষ্ট্য। এক এক করে সবাই এবার জলটা ঢেলে নেবে। এই জলের মধ্যে কি কি দেওয়া হয়েছে তোমরা অনেকেই জানো। এই জল দুধ, অগুর, মধু, ঘি, তার মধ্যে রয়েছে গোলাপ জল, তার মধ্যে রয়েছে আতর, আর রয়েছে কর্পূর, মিস্ত্রি, আতপ চাউল, এইগুলি রয়েছে। আর রয়েছে ডাবের জল আর দুধ। কিছু কি ভুল হয়েছে? যদি ভুল হয়ে থাকে তাহলে বলে দিও বন্ধুরা। তার মধ্যে সিদ্ধিও ছিল। যাই হোক, এইভাবে শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার আমরা এইভাবে পুজোটা সারলাম বন্ধুরা। এইবার চলো আবার ভগবানের নিকট প্রার্থনা করে প্রণাম করে তারপর আমাদের উপোস ভাঙার পালা। আর সেই উপোসটা আমরা সেদিন ওআরএস জল দিয়ে ভাঙলাম, কারণ এর মধ্যে চরণামৃতও নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এই ওআরএস জল দিয়ে আমাদের এই উপোস ভাঙা। লিজিয়ে এই যে টুম্মা নাও, নাও তুমি নাও। আমাদের পুজোর আর শেষ নেই এখানে। যাই হোক, সাবু মাখা টাকা হচ্ছে। এবার প্রসাদ টসাদ খাওয়া হলো। তারপর সেই প্রসাদে আমি সাবু মাখাটাই দেখো একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম, টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি চিনি। আর এর মধ্যে তো আগে যা দিয়েছিলাম সেটা সবই দেখেছো। তার মধ্যে রয়েছে দই। এবার পুজোর যে জলটা, সেই জলটাই আমি দিয়ে দিয়েছি। ভগবানকে যেটা দিয়েছিলাম সেটা দিয়েই মেখে নিচ্ছি। এবার উপোস ভাঙার পালা। পেটটাও একটু ভরবে, তারপর আমাদের আজকের পুজো মোটামুটি শেষের পথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। চলো, কে কে প্রসাদ খাবে চলে আসো বন্ধুরা। এই যে তার সঙ্গে রয়েছে
তরমুজ মিষ্টি সবই থাকবে, তোমরা যা চাইবে পেয়ে যাবে। ধন্যবাদ।